হরে কৃষ্ণা, সকলকে প্রণাম জানাই। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। কিছু মানুষের আমাকে প্রশ্ন যে আপনি কি সাক্ষাৎ ভগবানকে আদেও কোনোদিনও দর্শন করেছেন নাকি? প্রশ্নটা ভালো, তবে আমিও তাদেরকে একটি প্রশ্ন করতে চাই যে ভগবানকে সাক্ষাৎ দর্শন করে ফেলা কি এতই সহজ বিষয় নাকি? আমরা নিজেরা নিজেদের দোষের চোখ বন্ধ করে বসে থাকবো আর বলবো ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে চাই, ভগবানকে দেখাও। এ কেমন আবদার? ভগবানকে দর্শন করতে হলে যে সেই চক্ষু উন্মোচন করার প্রয়োজন আছে। আমরা আমাদের এই চর্মচক্ষুর দ্বারা কখনোই ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে সক্ষম নই। ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে হলে অজ্ঞানতা, অবিশ্বাস, অশ্রদ্ধা এবং ভক্তিহীনতার অন্ধকার থেকে বেরিয়ে এসে যে সেই জ্ঞান চক্ষু উন্মোচন করার প্রয়োজন আছে। ভগবানকে দর্শন করার পূর্বে আমাদের প্রয়োজনীয়তা আছে ভগবানের কৃপাগুলিকে দর্শন করার। সর্বত্র একবার দৃষ্টিপাত করে দেখুন, দেখবেন সর্বত্রই আপনি ভগবানের কৃপা দর্শন করতে পারছেন। এই যে আমরা সকালবেলা উঠে সূর্যের আলোক, তাপ, রশ্মি পাই, এটি আমাদের কে প্রদান করলো সেটি আমরা কখনো ভাবি না। যেই ধরিত্রীর বুকে আমরা বিচরণ করে বেড়াচ্ছি সেটি আমাদের কে প্রদান করলো? এই যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের সাথে আমরা অক্সিজেন নিয়ে চলেছি সেটি কে সরবরাহ করে চলেছে? রাত্রিবেলা চন্দ্রের শীতলতা যার দ্বারা কিনা বনস্পতি পুষ্ট হয় সেটিকে প্রদান করে চলেছে, সেটি আমরা কখনো ভাবি না। তার কৃপাকেই দর্শন করি না আর তাকে সাক্ষাৎ দর্শন করতে চাই। আমাদের মধ্যে যদি ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং ভগবানের জ্ঞান না থাকে তাহলে আমরা কখনোই তাকে সাক্ষাৎ দর্শন করতে সক্ষম হব না। এই গুণগুলি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে ভগবান যদি সামনেও এসে দাঁড়ায় তবুও আমরা তখন তাকে একটি সাধারণ মানুষ বলে উপেক্ষা করে দেবো, বলবো ও তো একটি সাধারণ মানুষ মাত্র, আর কিছুই না। যারা মহাভারত জানেন তারা জানেন যে ভগবানকে সাক্ষাৎ দর্শন কৌরবেরাও করেছিল এবং পাণ্ডবেরাও করেছিলেন। কিন্তু কৌরবেরা ভগবানকে সাক্ষাৎ দর্শন করেও ভগবানকে চিনতে পারলো না, ভগবানকে উপলব্ধিও করতে পারলো না। কিন্তু পাণ্ডবরা ভগবানকে চিনতে পারলেন, ভগবানকে উপলব্ধিও করতে পারলেন, কারণ তাদের মধ্যে ভগবানকে চেনার, ভগবানকে জানার সেই গুণগুলি তাদের মধ্যে বিদ্যমান ছিল এবং তারা ভগবানকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে দর্শন করেছে, যেই গুণগুলো কিনা আবার কৌরবদের মধ্যে ছিল না। তাই ভগবান সাক্ষাৎ চোখের সামনে এসে দাঁড়ানোর পরও তারা ভগবানকে চিনতে পারল না। ভগবান গীতাতে বলছেন, না হাম বেদেই না তপসা, না দানে না চেজ্যা, সাক্ষ্যা এবং বিদো দ্রষ্টম দ্রষ্টাবান্যসি মাম যথা। যে হে অর্জুন, তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার এই রূপ দর্শন করছো। এই রূপ না তপস্যা, না দান, না বেদ পাঠ, না পুজো পাঠের দ্বারা কেউ দেখতে সক্ষম হয়। তাহলে এবার প্রশ্ন হতেই পারে যে তাহলে আমরা ভগবানকে কি করে দর্শন করতে পারি, তার উপায় কি? তার উপায়ও ভগবান বলছেন যে কিসের মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করতে সক্ষম হব। ভগবান তার ঠিক পরের শ্লোকে গীতাতে বলছেন, ভক্ত্যা ত্বম অনন্যা সাক্ষ্য অহম এবং বিধো অর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। হে অর্জুন, একমাত্র অনন্য ভক্তির দ্বারাই আমাকে তত্ত্বত জানতে, আমাকে প্রত্যক্ষ করতে এবং আমার ধামে প্রবেশ করতে তুমি সক্ষম হবে। একমাত্র অনন্য ভক্তির দ্বারাই। যদি ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস এগুলো না থাকে তাহলে কখনোই আমরা ভগবানকে তত্ত্বত জানতেও পারবো না, তাকে প্রত্যক্ষও করতে পারবো না এবং তার ধামেও প্রবেশ করতে আমরা পারবো না। আমরা ভগবানের শ্রীপাদ পদ্মে সমর্পিতই হলাম না, ভগবানের প্রেমময় সেবাই করলাম না, ভগবানের ভক্ত হয়েই উঠতে পারলাম না। সারা জীবন শুধুমাত্র এই জড়জগতের পাপ কর্মে লিপ্ত হয়ে রইলাম আর বললাম যে ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে চাই। সম্ভব নয়। হরে কৃষ্ণা, জয় শ্রীল প্রভুপাদ।